একটি সাজানো গোছানো পরিবার, অথচ এক রাতেই সব শেষ। একই পরিবারের 5 জন মানুষকে নৃশংসভাবে হত্যার দায়ে অভিযুক্ত সেই বাবা ফোরকান। কিন্তু গল্পের মোড় ঘুরে যায় যখন শোনা যায় সে অভিযুক্ত ফোরকানও নাকি আর বেঁচে নেই। পুলিশ বলছে পাপের প্রায়শ্চিত্ত করতেই হয়তো তিনি নিজেকে শেষ করে দিতে পারেন। জনমনে কবরের খবর মিললেও লাশের দেখা মেলেনি আজও। আর এখানেই জন্ম দিয়েছে হাজারো প্রশ্নের। ফোরকান কি সত্যি অপরাধী, নাকি পর্দার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো রাঘব বোয়াল? 5টি প্রাণের বিনিময়ে যে সত্য ঢাকা পড়ে গেছে তার শেষ কোথায়? শেষ ব্রেকের শেষ প্রশ্ন, আসল সত্যিটা কে জানে? তর্কের খাতিরে যদি ধরে নেওয়া হয় ফোরকান ওই খুনি, তবে প্রশ্ন জাগে নিজের কলিজার টুকরো 3 সন্তানকে কেন মারলেন তিনি? স্ত্রীকে যদি ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করা হয়, তবে কেন তাকে জানালার গ্রিলের সাথে বেঁধে অমানবিক নির্যাতন করে হত্যা করা হলো? সে বিভীষিকাময় রাতে যখন স্ত্রীকে নির্যাতন করা হচ্ছিল, তখন কি আশপাশের কেউ কোনো চিৎকার শোনেনি, নাকি সে চিৎকার ধামাচাপা দেওয়া হয়েছিল সুপরিকল্পিতভাবে? একজন মানুষের পক্ষে একই সাথে 5 জনকে কাবু করা কি আদৌ সম্ভব, নাকি ফোরকানের ছায়ার আড়ালে কাজ করেছে একাধিক ঘাতক? ঘটনার রাতে ফোরকানের বাসায় 2টি গাড়িতে করে একদল রহস্যময় মানুষের আগমনের খবর পাওয়া গিয়েছিল। প্রত্যক্ষদর্শীর সে বয়ান কি কেবলই গুজব, নাকি সত্যের একটি অংশ? পেশা গাড়ি চালক ফোরকান কি ক্ষমতার দাপট দেখানো কোনো ব্যক্তির এমন কোনো গোপন তথ্য জেনে ফেলেছিলেন যার মূল্য দিতে হলো তার পুরো পরিবারকে? যে গাড়িতে করে ফোরকান পালিয়েছিলেন তার চালককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ, কিন্তু সে পালানোর শেষ গন্তব্য যদি মৃত্যুই হয়, তবে লাশ গেল কোথায়? ফোরকানকে অনুশোচনায় শেষ হয়ে গেছেন, নাকি তাকে সরিয়ে দিতে চিরতরে বন্ধ করে দেয়া হয়েছে সব প্রমাণের মুখ? তবে পুলিশের ধারণা আর সাধারণ মানুষের সন্দেহের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। স্ত্রী শ্যালক আর 3 সন্তানকে হত্যার পর ঘাতকের পালিয়ে যাওয়া এবং শেষে নিজেরই লাপাত্তা হয়ে যাওয়া, পুরো বিষয়টি যেন এক রহস্যময় রোমাঞ্চ, উপন্যাসের চেয়েও জটিল। 5 খুনের এই ট্র্যাজেডির আড়ালে কি কোনো প্রভাবশালী মহলের হাত আছে, নাকি ফোরকান একাই এই ধ্বংসযজ্ঞের কারিগর? তদন্তের ফাইল হয়তো একদিন বন্ধ হবে, কিন্তু মানুষের মনের এই প্রশ্নগুলি কি কখনো মিটবে? মোবাইলটি ফোরকানের, এটা নিশ্চিত, এবং এক ব্যক্তি পদ্মা সেতু থেকে নিচে ঝাঁপ দিয়েছে, এটাও নিশ্চিত। আমরা সকল থানায় মেসেজ দিয়েছি, যতক্ষণ পর্যন্ত আমরা কোনো লাশ না পাবো, মানে যত পর্যন্ত লাশ পেয়ে ডিএনএ টেস্ট না করবো, ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না যে এই ব্যক্তি ফোরকান। বাট আমাদের অভিযান অব্যাহত আছে, আমাদের টিম এখনো আছে, যতক্ষণ পর্যন্ত সেটা যেভাবেই হোক ফোরকানকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।